আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সমস্ত তারিফ, সমস্ত গুণগান মহান আল্লাহ তাআলার জন্য, যিনি জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসার সুযোগ দান করেছেন। সেই জন্য প্রভুর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের জুমার মসজিদে উপস্থিত সম্মানিত শ্রদ্ধাভাজন সর্বস্তরের মুসল্লিয়ান ইকরাম, আমি পবিত্র কালামে পাক থেকে একটি সূরার একটি আয়াত পাঠ করেছি। এই আয়াতকে সামনে রেখে গত জুমায় আল্লাহ এবং তার রাসূল সম্পর্কে কতিপয় ভুল বিশ্বাস এর উপরে কিছু কথা বলেছি। আজকে আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের কিছু ভুল আকীদা বিশ্বাস রয়েছে, এর উপরে এগুলো নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। তৌফিক ইল্লা বিল্লাহ। আকীদা বিশুদ্ধ না হলে কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহর কাছে কোনো আমল আমার আপনার গ্রহণ হবে না। তাই আমার আমল কম হোক কিন্তু আকীদা বিশুদ্ধ হোক। আল্লাহ সম্পর্কে গতদিন আমরা কিছু আলোচনা করেছি, শুনেছি। আজকে রসুল সম্পর্কে আলোচনা করব, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। পূর্বের জামানার নবীর উম্মতরা নবীদেরকে এমন এক পর্যায়ে নিয়ে গিয়েছিল, ফলে তাদের নবীর ইন্তেকালের পর অথবা জীবিত থাকাকালীন নবীদেরকে কখনো আল্লাহর সন্তান বলে তারা আখ্যায়িত করেছেন। যেমন ঈসা আলাইহিস সালামের উম্মতরা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলতো, যে আল্লাহ তার পুত্রকে আমাদের মাঝে পাঠিয়ে দিয়েছেন। কোরআনে আল্লাহ তাআলা সেই কথাগুলো তুলে ধরে বলছেন, এই নাসারারা বলতো যে ঈসা ইবনুল্লাহ,
ইহুদিরা উজাইরকে আল্লাহর সন্তান বলে আখ্যায়িত করত। উজাইর ছিলেন একজন নবী, তাকে আল্লাহর সন্তান বলে ইহুদিরা আখ্যায়িত করতেন। অথচ তারা নিজেরাই বলছেন কলা আব্দুল্লাহ। প্রত্যেক নবী, প্রত্যেক রসুল একটা কথাই বলেছেন যে আমরা আল্লাহর পুত্র নয়, আমরা আল্লাহর বান্দা, তোমাদের মতোই মানুষ। জীবিত থাকাকালীন তারা তো তাদের নবীদেরকে আল্লাহর পুত্র, আল্লাহর সন্তান বলে আখ্যায়িত করেছেন। মারা যাওয়ার পর সেই নবীদের কবরগুলোকে তারা মসজিদে পরিণত করেছে, ইবাদত গৃহে পরিণত করেছিল। সেখানে যে সিজদা করত, ইবাদত করত। এই জন্য বিশ্বনবী আমাদেরকে সতর্ক করেছেন, শেষ নবীর উম্মতদেরকে তিনি সাবধান করে গেছেন যে তোমরা তাদের মতো আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না। আমি যা ততটুকুই তোমরা প্রকাশ করো, আমি যতটুকু আমার অনুসরণ করতে বলা হয়েছে, যেইভাবে অনুসরণ করতে বলা হয়েছে সেটাই তোমাদের মধ্যে নাজাত, মুক্তি। কিন্তু মানুষের চিন্তা চেতনা, মানুষের বুদ্ধি বিবেক বিভিন্ন জানার বিভিন্ন রকম হওয়ার কারণে আমরা রসুলকে কখনো নূরের বলছি, রসুলকে হাজের নাজের বলছি, রসুলকে আমরা হায়াতুন নবী বলছি। এই বিষয়গুলো আসলে কোরআন হাদিস কতটুক সাপোর্ট করে। প্রথমে আমরা আসি, গতদিন আমরা বলেছি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমার আপনার মতো মাটির তৈরি, আল্লাহ সেটা সত্যায়িত করেছেন পবিত্র কোরআনের দুটি আয়াতে, সূরা আম্বিয়া এবং সূরা কাহাফের। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। বলে দিন আমি তোমাদের মতো একজন মানুষ, পার্থক্য হলো আমার কাছে ওহী আসে আর তোমাদের কাছে ওহী আসে নাই। তাহলে একজন ইমানদার যিনি আল্লাহ রসুলকে বিশ্বাস করেন, তার ভিতরে অবশ্যই বিশ্বাসটা থাকতে হবে রসুল মাটির তৈরি, রসুল কোনো নূরের তৈরি নন। গতদিন বলেছি যে অনেক সময় আমাদের মাঝে কিছু ইসলামী সঙ্গীত, গান, কিছু কথা, কিছু বক্তব্য দিয়ে সাধারণ মানুষের আকীদাকে নষ্ট করে দেওয়া হচ্ছে। যেমন এই দুনিয়া সৃষ্টি তোমার নূরের ওসিলায়, আবার অনেক সময় কবিদের কিছু কবিতার মধ্যে নূর নবী বলে আখ্যায়িত করা হয়েছে। তুমি যে নূরের নবী, দেখিলেন ধ্যানের ছবি ইত্যাদি। এগুলো সম্পূর্ণ এই আয়াত বিরোধী। একজন মুমিনকে, একজন বিশ্বাসীকে, একজন মুসলিমকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে রসুল আমার আপনার মতো একজন মানুষ। যেখানে আল্লাহ বলছেন যে মানুষ তোমাদের মতো একজন ব্যক্তি, তোমাদের মধ্যে থেকে শুধু তাকে নবুয়তটি দেওয়া হয়েছিল, যদি আমি আপনি তার উল্টাটা বিশ্বাস করি, নূর বলে বিশ্বাস করি, তাহলে কোরআনের এই আয়াতকে অস্বীকার করা হলো। আল্লাহ তাআলা যেটা বললেন আল্লাহর বাণীকে অস্বীকার করা হলো। গত কয়েকদিন আগে একজন আলোচকের আলোচনায় বলা হচ্ছিল যে রসুল গোটাটাই নূরের নয়, রসুলের চেহারা মোবারকটা শুধু নূরের। তিনি তার মিথ্যা বানোয়াট ভ্রান্ত কিছু দলিল পেশ করছেন। সম্মানিত মুসল্লিন একরাম, আমাদের দেশে কিছু আলোচক আছেন, দেখবেন আলোচনার পরে বলবে কেতাবে আছে। আর আমরা মুসলিম কেতাব মানে মনে করি বিরাট কিছু। কেতাবটা হলো আরবি শব্দ, যার বাংলা ইংরাজি হলো বুক, বই, যার বাংলা হলো বই, সেটারই আরবি হলো কেতাব। তিনি বলছেন একটা কথা বলে যে কেতাবে আছে।
আর আমরা সাধারণ মানুষ কেতাব মানে, কেতাবখানা মানে বিরাট কিছু মনে করে থাকি। ওটা একটা বই, কোন বইতে আছে উনি আর বললেন না, কেতাবে আছেন। 2 নম্বর হলো হাদিসে আছে, হাদিস নাম্বার দিলেন না, বললেন না। এইগুলা বেশিরভাগ বলা হয় শরীয়তের দৃষ্টিতে ইসরায়েলি বর্ণনা। ইসরায়েলি বর্ণনা, যে বর্ণনাগুলো সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা, ভ্রান্ত। ইসলামের প্রথম রসুলের ইন্তেকালের পর এইরূপভাবে কিছু হাদিস, বানোয়াট কিছু কথা বলে হাদিস বলে চালিয়ে দেওয়া হতো। হাদিসের নাম্বার বলা হয় না, কোন হাদিসে আছে, কত নাম্বার হাদিসে আছে। এইরূপভাবে যদি কোনো বক্তা বক্তব্য রাখেন, কোনো বইতে লেখা থাকে, একটা বিষয় আলোচনা করে বলেছেন যে কেতাবে আছে, হাদিসে আছে, এইগুলা জেনে রাখবেন বেশিরভাগই মিথ্যা, বানোয়াট, ভ্রান্ত। তাই শরীয়ত গ্রহণের সময় আমাদেরকে ভেবে চিনতে, বুঝে শুনে সেগুলো গ্রহণ করতে হবে। সেই বক্তা বলছেন যে আদম আলাইহিস সালামের এক সন্তান ছিলেন শীষ, আল্লাহ তাআলা তার মধ্যে দিয়েছিলেন নূর, তার চেহারায় নূর দিয়েছিলেন। সেখান থেকে নূর এক এক করতে করতে নূহ আলাইহিস সালাম, সেখান থেকে ইব্রাহিম আলাইহিস সালামের চেহারায়, তারপরে এইভাবে করতে 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 শেষ নবী মুহাম্মদের চেহারায় নূরটা দেওয়া হয়েছে। তাহলে এখানে কি বোঝাচ্ছে? রসুলের এই গলা থেকে মাথা পর্যন্ত নূরের তৈরি, আর তার নিচের অংশ মাটির তৈরি। একই ব্যক্তিকে 2 ধাতু দিয়ে তৈরি করে আল্লাহ পাঠিয়ে দিলেন। নাউজুবিল্লাহ। এই আকীদা যদি আমার আপনার ভিতরে থাকে, জীবনের সব অর্জন বরবাদ হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, গতদিন ওসিলার ব্যাপারে বলেছিলাম যে ওসিলা একমাত্র আল্লাহর নামের বাইরে কোনো কিছু ওসিলা তালাশ করা যাবে না। আল্লাহ নিজে বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা। আল্লাহর জাতি নাম, আল্লাহ নাম, অথবা আল্লাহর 99টি গুণবাচক নাম আছে, আপনি সেই নাম দ্বারা আল্লাহর কাছে ডাকতে পারেন। হে আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম, তুমি দয়া, তুমি খালেক, তুমি মালিক, তোমার এই নামের উসিলায় তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার বিপদ মুক্ত করে দাও। অথবা আপনার নেক আমল দিয়ে আপনি আল্লাহর কাছে চাইতে পারেন। যেমন নেক আমল দিয়ে বানী ইসরায়েলের 3 ব্যক্তি পাহাড়ের গুহায় তারা বিপদে পড়েছিলেন। 3 ব্যক্তি নেক আমল দিয়ে আল্লাহর কাছে চাইলেন, হে আল্লাহ, আমার জীবনে ভালো কাজ কিছুই করতে পারিনি, বাবার সেবা করেছি, মায়ের সেবা করেছি, তোমার সন্তুষ্টির জন্য যদি করে থাকি, হে আল্লাহ, তুমি আমাকে এই ভালো কাজের উসিলায় তুমি আমাকে ক্ষমা করে দাও। অথবা আপনি ঈমান আনয়ন করেছেন, সৎ আমল করছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, হে আল্লাহ, আমি ঈমান আনয়ন করেছি, সৎ আমল করছি, এই কারণে তুমি আমার জীবনের পাপগুলো ক্ষমা করে দাও। হে আল্লাহ, তুমি এই সৎ আমলের কারণে তোমার জান্নাতের মেহমান আমাকে বানিয়ে দাও। এছাড়া আপনি যদি বলেন কোরআনের উসিলায় আল্লাহ ক্ষমা করে দাও, চলবে না। আপনি যদি বলেন নবী মুহাম্মদের উসিলা আমাকে ক্ষমা করে দাও, ইসলাম সমর্থন করে নাই। বাবার উসিলা করে, মসজিদের উসিলা করে মাথায় হাত দিয়ে বলছি, যেই বলেই আপনি উসিলা তালাশ করেন না কেন, এটা হলো শিরক। উসিলা একমাত্র আল্লাহর নাম, আল্লাহ নাম, অথবা আল্লাহর 99টি যে গুণবাচক নাম আছে, আর সৎ আমল, ভালো আমল দিয়ে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন, উসিলা চাইতে পারেন। আর আল্লাহ তাআলা এই গানে বলছে যে তোমার নূরের উসিলা এই দুনিয়া সৃষ্টি করা হয়েছে। আল্লাহ এত অযোগ্য নন, আল্লাহ এত অক্ষম নন, আল্লাহ অপারক নন যে
কারো ওসিলা নিয়ে তাকে কিছু সৃষ্টি করতে হবে, সহযোগিতা নিয়ে। আল্লাহ বলেন অকালুল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদাও ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুন ফিল মুলকি ওয়ালাম ইয়াকুল্লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল্লি ওয়াকাব্বিরহু তাকবীরা। সমস্ত প্রশংসা সে আল্লাহ তাআলার জন্য, যিনি এই জগতের প্রতিপালক, এই বিশ্বজগতে যার কোনো শরিক নেই, এবং তিনি কোনো কাজ পরিচালনা করতে যে তিনি কারোর সহযোগিতা নেন সেটাও নয়। মোহতারাম হাজিরিন, তাহলে আল্লাহকে এই পৃথিবীটি সৃষ্টি করতে নবী মুহাম্মাদের ওসিলা নিতে হয়েছে, নূরের ওসিলা নিতে হয়েছে। এই কথাগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, যা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। এরপর আমরা আসি, আমরা অনেক সময় কোরআনের আয়াতের অপব্যাখ্যা করি। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, সূরা যুমারের আয়াত। এই আয়াতকে অপব্যাখ্যা করে রসুল সম্পর্কে আমাকে আপনাকে ভুল আকীদা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। কিভাবে? এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে নবী, ইন্না আরসালনাকা শাহিদান, অবশ্যই আমি আপনাকে সাক্ষী হিসাবে, মুবাশশিরাও সুসংবাদ দানকারী হিসাবে, ওয়া নাযীরা এবং ভয় প্রদর্শনকারী হিসাবে আপনাকে প্রেরণ করেছি। এই শাহিদার শব্দের অর্থটা নিয়ে ভুল গাইড করেছে। আমরা জানি কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রত্যেকটা ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন, এমনকি নবী রসুলকে জিজ্ঞাসা করবেন যে আমি যে দায়িত্বটা দিয়েছিলাম, এই দায়িত্বটুকু নবী রসুলরা তোমাদের কাছে যথার্থভাবে পৌঁছিয়েছিলেন? নবী মুসা বলেন, নবী ঈসা বলেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, প্রত্যেকটা নবীর উম্মতরা সেটা অস্বীকার করবে। তাফসিরে আসছে অস্বীকার করবে। তখন নবী নূহ, নবী ঈসা, নবী মুসা সকলে বলবেন, হে আল্লাহ, এ সম্পর্কে আপনি শেষ নবী মুহাম্মদ এবং তার উম্মতদেরকে জিজ্ঞাসা করুন। আল্লাহ তো সব জানেন, এরপরও দলিল ভিত্তিক, প্রমাণ ভিত্তিক আল্লাহর ফয়সালা হবে সেই দিন কিয়ামতের ময়দানে। সেই দিন নবী মুহাম্মদকে, তার উম্মতদেরকে, পূর্ববর্তী সকল নবী এবং উম্মতদের সাক্ষী হিসাবে আল্লাহ তাআলা সেই দিন রসুলকে প্রশ্ন করবেন, হে রসুল, তোমার ভাই, তোমার পূর্বপুরুষ নবী মুসা, নবী ঈসা, নবী ইব্রাহিম, তারা কি দাওয়াতি কাজ করেছিলেন, দাওয়াত পৌঁছে দিয়েছিলেন? আল্লাহ রসুল বলবেন, সাক্ষী দেবেন, হ্যাঁ দিয়েছিলেন। আজকে যারা অস্বীকার করছে তারা মিথ্যা বলছে। শাহিদান, রসুল সেই দিন সাক্ষী হিসাবে সকল উম্মতের, নবীদের দাওয়াতি মিশন যে তারা পরিচালনা করেছিলেন, মানুষের দাঁড়ে দাঁড়ে মানুষের কাছে পৌঁছিয়ে দিয়েছিলেন, রসুল সাক্ষী হিসাবে সেই দিন সত্যায়িত করবেন। শাহিদান অমুবাশশিরান, আপনি যদি ইমানের পথে থাকেন, দ্বীনের পথে থাকেন, সেই মানুষগুলোর সুসংবাদ কি? বিশ্বনবী আমাকে আপনাকে দিয়ে গিয়েছেন, তিনি হবেন মুবাশশির, সুসংবাদ দানকারী। ওয়া নাযীরা, রসুলের সারাটা জীবন ছিল উম্মতকে পরকালের ভয় দেখানো, উম্মতদেরকে বিপদ থেকে, কষ্ট থেকে দূরে রাখার জন্য। এই জন্য সূরা তওবার শেষ আল্লাহ বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। রসুল তার উম্মতদের প্রতি এত দয়ালু, তিনি এত উম্মতের ব্যাপারে তিনি সচেতন, উম্মত যাতে ক্ষতিগ্রস্ত না হয়, উম্মতরা যেন বিপদে না পড়ে, কষ্টের সম্মুখীন না হয়। রসুল ভয় প্রদর্শনকারী, তাদের হিতাকাঙ্ক্ষী। আল্লাহ তাআলা কোরআনে এই কথাগুলো তুলে ধরেছেন।
এই আয়াতকে অপব্যাখ্যা করে বলছে যে রসুল হাজের নাজের, শাহিদ মানে হাজের নাজের বলছে। এই জন্য দেখবেন ভুল আকিদায় বিশ্বাসী কিছু মানুষ যখন মিলাদ পড়ে একটা চেয়ার খালি রাখে রসুল হাজের, অথবা মিলাদের সময় দাঁড়িয়ে যায়, যদিও বা মিলাদ এটা ইসলাম সমর্থিত নয়। বেদাতের মধ্যে আর একটা বেদাত ঢুকিয়ে দিয়েছে, বেদাতের মধ্যে আর একটা মিথ্যা আকিদা ঢুকিয়ে দিয়েছে। রসুল ওই মজলিসে উপস্থিত হয়েছে বলে সেখানে দাঁড়িয়ে রসুলকে সম্মান জানায়। রসুল আসবেন মিলাদে বলে একটি চেয়ার খালি রাখেন, এটা একটা কোরআনের আয়াতের অপব্যাখ্যা দিয়ে তারা সেগুলো করে বেড়াচ্ছেন। তারা আরও যুক্তি খাড়া করছেন যে একই সময় হাজার হাজার লোক মৃত্যুবরণ করছেন। একটা হাদিস আছে, কবরের মধ্যে মানুষদেরকে 3টা প্রশ্ন করা হয়, মান রব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা। নবীর প্রশ্নের সময় রসুলের চেহারা, রসুলের সুরাত আকৃতি সামনে তুলে ধরা হয়। এই ব্যক্তিকে কি তোমরা চিনো? যারা ইমানদার বলবে হ্যাঁ ইনি হলেন আমাদের নবী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা আল্লাহ রসুলকে বিশ্বাস করেন নাই তারা চিনতে পারবেন না, তারা পরিচয় দিতে পারবেন না। তারা বলছে যে একই সময় একই টাইমে গোটা পৃথিবীতে হাজার হাজার লোক মারা যাচ্ছেন, রসুল যদি হাজের নাজের না হবেন তাহলে প্রত্যেকটা কবরে রসুল কিভাবে উপস্থিত হচ্ছেন? রসুলকে দেখানো হচ্ছে কিভাবে? আমার আপনার রব যিনি সৃষ্টি করেছেন রসুলের চেহারা, রসুলের ছবি তিনি শুধু 1000 না কোটি কোটি মানুষের সামনে তুলে ধরতে চাইলে তিনি তার কাছে কোনো ব্যাপার না। এই মিথ্যা একটা খোড়া যুক্তি দিয়ে বলছে রসুল হাজের নাজের, এটা বিশ্বাস না করলে সে কাফের হয়ে যাবে, বরং বিশ্বাস করলে তিনি ইসলাম থেকে, ইমান থেকে দূরে সরিয়ে যাবেন। তাই একজন বিশ্বাসীকে অবশ্যই রসুল আমার আপনার মতো মানুষ, রসুল আমার আপনার মতো মৃত্যুবরণ করেছেন, রসুল হাজের নাজের নয়। রসুল আমার আপনার মতো একজন মানুষ, তার দাওয়াতি মিশন শেষ হয়ে গেছে, রসুল আমার আপনার মতো ইন্তেকাল করেছেন। কোরআনে সেই কথাও আল্লাহ তুলে ধরেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িত। হে রসুল বলে দিন আপনিও যেরূপ মৃত্যুবরণ করবেন তারাও মৃত্যুবরণ করবে। সুম্মা ইলাইনা তুরজাউন, এরপর সকলে আমার কাছে ফিরে আসবে। অপর আয়াতে আল্লাহ বলেছেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন, মুহাম্মদ কেবল একজন নবী রসুল। কদ খালাত মিন ক্বাবলিহির রসুল, তিনি ওইরূপ রসুল যেইরূপ পূর্বে অতিবাহিত হয়ে গেছেন রসুলগণ, তিনি ওইরকম একজন রসুল। আফাইম মাতা আও কুতিলা, হে আমার বান্দারা, আফাইম মাতা বলে দিন হে নবী, আফাইম মাতা আও কুতিলা, যদি তুমি মৃত্যুবরণ করো অথবা তোমাকে হত্যা করা হয়, আও কুতিলা কলাবতুম ইলা আকাবিকুম, তাহলে তোমরা কি আবার তোমাদের স্বজাতির বিশ্বাসে ফিরে যাবে? আল্লাহ বলে দিচ্ছেন হে রসুল বলে দিন যদি আমি মারা যাই অথবা নিহত হই তাহলে তোমরা কি আবার তোমাদের পূর্বের স্বজাতির বিশ্বাসে তোমরা কি ফিরে যাবে? তাহলে এখানে কি বলা হচ্ছে? রসুল মৃত্যুবরণ করেছেন, রসুল আমার আপনার মতোই মৃত্যুবরণ করেছেন। যারা বলছেন হাজের নাজের, হায়াতুন নবী, রসুল কখন মৃত্যুবরণ করেন না, তার জন্ম হয়েছে, এরপর রসুলের কোনো মৃত্যু হয় নাই। আচ্ছা, কয়েকটি যুক্তি আপনাদের সামনে। আপনারা বা আমরা কখনো কোনো জীবিত মানুষকে দাফন কাফন করেছি? তাহলে যদি হায়াতুন নবীকে আমরা যদি বলি রসুল মৃত্যুবরণ করেছেন, এই কথা যারা বিশ্বাস করেন তাদের ঈমান থাকবে না, কাফের হয়ে যাবে বলে দিচ্ছে তারা।
তাহলে আমরা কি রসুল যখন মারা গেলেন, রসুলকে জীবিত মানুষ, জীবিত ব্যক্তিকেই আমরা দাফন কাফন, অর্থাৎ রসুলের সাহাবীরা দাফন কাফন জীবিত ব্যক্তির করে দাফন করলেন? 2 নম্বর, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মা আয়েশা বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় তার মাথাটা আমার কুলের উপরে ছিল। আল্লাহ রসুল বারবার মসজিদের দিকে তাকিয়ে তিনি তার চোখের পানি ঝরছিল এবং এই অবস্থায় তার মৃত্যুটা আমার কুলের উপর হয়ে গেল। মা আয়েশা বলছেন মৃত্যুবরণ করেছেন। আল্লাহ কোরআনে বলছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িত, তারাও যেই রূপ মৃত্যুবরণ করছে তোমারও মৃত্যু হবে। রসুল, হে নবী মুহাম্মদ, তুমি যদি মারা যাও অথবা নিহত হও, তারা কি আবার স্বজাতির বিশ্বাসে ফিরে যাবে? মোহতারাম হাজিরিন, এই আয়াত দ্বারা প্রমাণিত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার মতো এই দুনিয়ার জীবনটা শেষ করে, তার মিশন শেষ করে মহান আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। যারা বলছেন রসুল জীবিত, তারা বলছেন যে রসুল কবরে দুনিয়ার মতোই তিনি চলাফেরা করছেন, হাট বাজার সব কিছুই করছেন। রসুল কবরে দুনিয়ার জীবনের মতোই দাওয়াতি কাজ করছেন, কবরের মধ্যেই সালাত আদায় করছেন, জিকির তাসবিহ তাহলিল করছেন। আমাকে আপনাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, দুনিয়ার ইবাদতে আল্লাহ তাআলা যেগুলো করতে বলেছেন এটা এই দুনিয়ার জীবনেই শেষ। পরকাল জীবনে আপনার কোনো ইবাদত করতে হবে না, হজ করতে হবে না, যাকাত দিতে হবে না। পরকাল জীবন মানুষের বৈধ অবৈধ বলে কিছু থাকবে না, আল্লাহ সব কিছু তার জন্য বৈধ করে দিবেন। তাহলে রসুলের যদি হায়াতুন নবী যদি আমরা বিশ্বাস করি যে রসুল মৃত্যুবরণ করেন নাই, রসুল আমরা আপনার মতো এই দুনিয়ার যেভাবে আমরা চলাফেরা করছি, রসুল দুনিয়ার যেভাবে চলাফেরা করেছেন, হায়াতুন নবী কবরের মধ্যে ওইভাবে চলাফেরা করছেন, তাহলে আমরা সম্পূর্ণ সেই কোরআন এবং রসুলের এই হাদিসগুলোকে অস্বীকার করার সামিল হয়ে যাব। আমার আপনার আকীদা বিশ্বাসগুলো নষ্ট হয়ে যাবে। মোহতারাম হাজিরিন, মানুষের জীবন হলো 4 জায়গায় অবস্থান করে রূহটা। এক হলো আলমে আরোহা। আলমে আরোহা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আদমের পিঠে হাত বুলিয়ে দিলেন। কিয়ামত পর্যন্ত যতগুলো পৃথিবীতে রূহ আসবে, যতগুলো আদম সন্তান কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীতে আসবে, আল্লাহ তাআলা সেই রূহগুলো সৃষ্টি করলেন। বিশ্বনবী বলছেন আল্লাহ তাআলা আদমের পিঠে তার হাত বুলিয়ে দিয়ে রূহগুলো সৃষ্টি করলেন। সেগুলো দেখতে যেন পিপিলিকার মতো ছোট্ট ছোট্ট দেখা যাচ্ছিল। কিয়ামত পর্যন্ত সেই আদম সন্তান, সেই রূহগুলো পৃথিবীতে আল্লাহ পাঠাবেন। একটা রূহের জগৎ, রূহের জগৎ থেকে আমরা দুনিয়ায় আলমে দুনিয়া আমরা চলে আসলাম। এখানে কিছুদিন অবস্থান হলো, এরপর আলমে বারজাখ, যেটা ইল্লিয়িন আর সিজ্জিন বলা হয়। ইল্লিয়িনে থাকবে, আলমে বারজাখের 2টা ভাগ আছে। ইল্লিয়িন হলো ভালো মানুষের রূহ, ইমানদারদের রূহ, নবী রাসূলদের রূহ থাকবে, সেখানে তারা অবস্থান করবেন। সেখানে জান্নাতের কিছু নাজ নিয়ামত সেখানে আল্লাহ তাআলা দিবেন, সুঘ্রাণ সেখানে তারা পাবেন। আর সিজ্জিলে থাকবে কাফের, মুশরিক, বেঈমানদের, পাপীদের রূহ সেখানে থাকবে। তারা সেখানে জাহান্নামের কিছু কষ্ট, জাহান্নামের শাস্তি, জাহান্নামের দুর্গন্ধ তাদের কাছে পৌঁছাতে থাকবে। এরপর আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত করবেন, বিচার হবে। এরপর আলমেল আখেরা, পরকাল, অর্থাৎ জান্নাত জাহান্নাম আল্লাহ তাআলা ফায়সালা করে দিবেন। আমি যে প্রথমে যে আয়াত পাঠ করেছি, তারা দলিল হিসাবে বলেন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতাগণ রসুলের উপর দরুদ পাঠ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, হে ইমানদারগণ তোমরা রসুলের উপর দরুদ পড়ো এবং রসুলকে সালাম দাও। এখানে কি রসুলের হায়াতুন নবীর কথা কিছু আছে? আল্লাহ তাআলা রসুলের মর্যাদা কিয়ামত পর্যন্ত রাখবেন। কিয়ামত পর্যন্ত রসুলের প্রশংসা মানুষ করবে, এমনকি মানুষ রসুলের নাম শুনলে যদি কেউ রসুলের উপর দরুদ না পড়ে আল্লাহ তাআলা তার উপর লানত করেন। রসুলের মর্যাদা সমুন্নত রাখার জন্য আল্লাহ তাআলা নিজে দরুদ পড়েন, ফেরেশতারা রসুলের উপর দরুদ পড়েন, ইমানদারদেরকে দরুদ এবং সালাম পড়তে বলেছেন। যখন রসুলের উপর দরুদ পাঠ করা হয় আল্লাহ রাব্বুল আলামিন এই দরুদটা রসুলের রুহে পৌঁছিয়ে দেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তর দিয়ে থাকেন। এটাই হলো বিশ্বাস থাকতে হবে, এইটুকু। রুহের জগতে রসুল আসেন, সেখান থেকেই কোনো বান্দা কোনো উম্মত সালাম প্রেরণ করলে আল্লাহ রসুল সেখান থেকে রুহের জগৎ থেকে সেখান থেকেই রসুল সালামের উত্তরটা পৌঁছে দেন। যেমন একজন মানুষ রুহের জগতে যেইভাবে আসেন রসুলও সেইভাবেই আসেন, এই বিশ্বাসটুকুই রাখতে হবে। এছাড়া কবরের মধ্যে রসুল নামাজ পড়ছেন, কবরের মধ্যে রসুল হজ করছেন, কবরের মধ্যে রসুল দান করছেন, তাসবিহ তাহলিল নিয়ে ব্যস্ত আছেন, সেখানে হাট বাজার করে খাচ্ছেন, হায়াতুন নবী যদি বিশ্বাস হয় তাহলে এগুলো বিশ্বাস করতে হচ্ছে। মোহতারাম হাজিরিন, আমরা কখনোই বিশ্বাস করতে পারি না যেখানে কোরআন বলছেন তোমার মৃত্যু যেই রূপ রসুলের মৃত্যু, নবীদের মৃত্যু তাই। তার মিশন শেষ, এরপর রসুলের এবং রসুলের উম্মতদের যেটা বিচার হবে, তারপরে স্থান নির্ধারণ হবে জান্নাত না জাহান্নাম। রসুল এই কথাগুলো আমাদেরকে বলেছেন যে তোমরা আমাকে নিয়ে, আমার রেসালাতকে নিয়ে, আমার হায়াতকে নিয়ে, আমার বিষয়কে নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না। এ কারণে তারা পথভ্রষ্ট হয়ে গেছে, এ কারণে তারা মুশরিক হয়ে গেছে, তোমরা সেগুলো থেকে সাবধান থাকবে। মোহতারাম হাজিরিন, এরপর রসুল গায়েব জানেন কিনা? আমরা অনেক সময় রসুলের গায়েবকে নিয়ে মনে করি যে রসুল গায়েব জানেন। রসুল অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানেন। এমনকি কোরআনের কিছু আয়াত আছে, আল হুরুফুল মুকাত্তাআত, মুতাশাবিহাত, বিচ্ছিন্ন কিছু বর্ণ আছে, যেমন আলিফ লাম মিম, কোন সূরা শুরুতে কফ, কোন সূরাতে নুন, অল কালামে আমা ইয়াসতুরুন, এইগুলো বিচ্ছিন্ন বর্ণ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন এর অর্থ কেবল আল্লাহ ভালো জানেন, আল্লাহ ছাড়া এগুলো কেউ জানেন না। আল্লাহর মধ্যে কি হিকমত রেখেছেন? ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা, আল্লাহ বলছেন যাদের অন্তরের মধ্যে বক্রতা রয়েছে, বাঁকা মনের অধিকারী কেবল সেই মানুষগুলো এর তথ্য উদ্ঘাটন করতে চেষ্টা করে, কিন্তু তারা তো পারবে না ওগুলো করতে। আল্লাহ তাআলা যেখানে নিষেধ করেছেন বলেছেন তোমরা ওর প্রতি ঈমান আনয়ন করো। কিছু ভ্রান্ত আকীদার মানুষ মনে করেন এই বর্ণগুলোর, এই বিচ্ছিন্ন বর্ণগুলোর বিষয় আল্লাহ এবং রসুল উভয়ে জানেন। যেখানে আল্লাহ বলছেন যাদের অন্তরে বক্রতা রয়েছে, যারা বাঁকা মনের অধিকারী, কেবল তারাই এর অর্থ তালাশ করতে চেষ্টা করে। তাহলে আমার রসুল কি সেগুলো অর্থ জানেন বা জানার চেষ্টা করেন? আল্লাহ রসুল কি বাঁকা মনের মানুষ? কখনো নয়। রসুলকে একটা মিথ্যা অপবাদ দেওয়া হয়। আল্লাহ যেখানে বলছেন যাদের অন্তরে বাঁকা, যাদের অন্তর বাঁকা, যাদের বিশ্বাসটা ভ্রান্ত, এরাই কেবল ওগুলোর গোপন রহস্য তালাশের চেষ্টা করে। আমার রসুলকে আমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা,
আমার রসুল এমন কোনো কথা বলেন না তোমাদেরকে, আমি কেবল যেটা ওহী তার কাছে দিই ওইটুকু রসুল বলেন। রসুল ভবিষ্যৎ সম্পর্কে কখনো কোনো কথা বললে এটা আল্লাহ তাকে জানিয়ে দিয়েছেন, ওইটুকুই বলে দিয়েছেন। অতীত সম্পর্কে কিছু বললে রসুলকে যেটা জানিয়ে দেওয়া হয়েছে ওইটুকু রসুল বর্ণনা করেছেন। অতীত বর্তমান সম্পর্কে যদি কিছু বলেও থাকেন রসুল, আল্লাহ যতটুকু বলতে বলেছেন জানিয়ে দিয়েছেন ওইটুকু রসুল বলেছেন, এর বাহিরে না। আল্লাহ সতর্ক করছেন, যদি আমার রসুল আমি যা বলি নাই, আমি যা নির্দেশ দিই নাই, অথচ রসুল বলেছে, তাহলে রসুলের ডান হাত আমি কেটে দিতাম, আমি রসুলের ডান হাত আমি কর্তন করে দিতাম। কত বড় সাবধানী কথা দেখছেন। আর আল্লাহ বলছেন, আমার রসুল এমন কোনো কথা বলেন না যা আমি তার কাছে ওহী নাজিল করি না, অর্থাৎ যেটা ওহী নাজিল করেছি বলেছি রসুল ওইটুকু বলেন। তাহলে আমি আপনি কিভাবে বলতে পারি রসুল গায়েব জানেন? আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয় গায়েবের খবর কেবলমাত্র আল্লাহর কাছে। কয়টি বিষয় আল্লাহ বলছে? ইলমুস সাআহ, কিয়ামত কখন সংগঠিত হবে এ সম্পর্কে কেবল আল্লাহই জানেন, কারো ক্ষমতা নেই। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, কখন বৃষ্টি হবে, কখন আল্লাহ বৃষ্টি বর্ষণ করবেন এই খবর কেউ বলতে পারবে না। হয়তো মনে করছেন আবহাওয়া দপ্তর তো বলে আগামী অমুক দিন অমুক সময় বৃষ্টি হবে, অত মিলিমিটার বৃষ্টি হবে ইত্যাদি ইত্যাদি। যখন মেঘ আকারে ধারণ করে তখন বলতে পারে, কিন্তু তার আগের অবস্থানটা কি, কখন বৃষ্টি হবে কোনো নবীর ক্ষমতা নেই, কোনো উম্মতের ক্ষমতা নাই, কোনো গণকের নাই, কোনো জ্যোতিষীর নাই। কেউ যদি বলেন, মেহরবানি করে দেখো এদিকে অটোকার এদিক বাইরে, মেহরবানি করে নামাজের জায়গায় যিনি অটো রেখেছেন একটু মেহরবানি করে সরিয়ে দিবেন, ওখানে কার্পেট পেরে আসো। কোনো নবী রসুল নাই, কোনো গায়ক নাই, গণক নাই, গায়েব সম্পর্কে জানার অধিকার রাখেন। আমি এর আগে আমরা অনেক সময় দেখি অনেক গণকরা ভাগ্য গণনা করে বলে যে তোমার ভাগ্যে এই সফলতা আছে, তোমার ভাগ্যে ব্যর্থতা আছে, তোমার এই পরাজয় আছে, তোমার এই বিজয় আছে। আমি এর আগে এক গল্পতে বলেছি, এক গণক গ্রামের মধ্যে ঢুকে বলছেন যে আমি অতীত বর্তমান সফলতা ব্যর্থতা ভাগ্যের গণনা করে দিই। এক ভদ্রলোক বলছেন যে আমি খড় শুকাচ্ছিলাম, রোদে খড় শুকাচ্ছিলাম, আমার হাতে খড় শুকানোর একটা লাঠি ছিল, আমাদের গ্রাম্য ভাষায় বলে কাঁড়াল বলে। উনি বারবার এই কথাগুলো বলছেন, আমার জন্য রাগ লেগে গেল। আমি জানি গায়েব সম্পর্কে কেউ জানে না। ওই লাঠি দিয়ে 4-5টা পিঠের উপর বাড়ি দিলাম, চিল্লাচিল্লি শুরু করে দিল, কেন আমাকে মারলেন? লোকজন জুটে গেল। তো বলছেন যে কেন মারা হলো? তিনি বললেন যে উনি মানুষের ভাগ্য অতীত বর্তমান ভবিষ্যৎ গণে দেয়, আজকে তার পিঠে এখানে যে মার আছে সে গণনা করে কেন করতে পারলো না? সে নিজের গণনায় গণতে পারে না, বলতে পারে না, অপরের গণনা কি করে দিতে এসেছে? মোহতারাম হাজরিন, যারা এইগুলো বলে যে ভবিষ্যৎ সম্পর্কে জানে, গণনা করে দিতে পারে, এগুলা মিথ্যা বানোয়াট। রসুলও এগুলো জানেন না, এই বিশ্বাসটুকু আমার মধ্যে আপনার থাকতে হবে। আল্লাহ রসুলের পরও সাবধান করে গেছেন, যে ভবিষ্যৎ সম্পর্কে গণনা করে দেয়, ভাগ্য গণনা করে দেয়, তোমরা তাকে হত্যা করো। আর যে গণনা করে দিল, গণনা যেটা বলল বিশ্বাস করলো, সে যেন ঈমান ইসলাম থেকে বেরিয়ে গেল। তাহলে রসুল যেটা নিষেধ করলেন রসুল সেটা জানেন বলে ঘোষণা করছি, রসুলের প্রতি মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। ওয়ালামু মাহফিল আরহাম, মানুষ জানে না তার উদরে কোন সন্তান রয়েছে। হ্যাঁ, একটা অবস্থান যখন আসে তখন হয়তো কম্পিউটারে গণনা করে হয়তো বলে দেয় যে হ্যাঁ ছেলে না মেয়ে, কিন্তু যখন
মায়ের পাঁজরে এবং বাপের মেরুদণ্ডে যে অবস্থান ছিল, আল্লাহ বলেন খুলিকাল ইনসানু মিন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। বাবার মেরুদণ্ড মায়ের পার্শ্ব দেশ থেকে যখন নির্গত হলো সবেগে, এই অবস্থায় সেটা ছেলে ছিল না মেয়ে ছিল, মাহফিল আরহাম, এটাই হলো আরহাম। এ সম্পর্কে কারো জ্ঞান নাই, কেউ বলতে পারবে না। আমা তাদরি নাফসুম মাজা তাকসিবু গদা, আগামী দিন কি ঘটবে এই জ্ঞান কারো কাছে নাই, কেবল আল্লাহ তাআলা ছাড়া। আমা তাদরি নাফসুম বিআইয়ার দিন তামুত, আর কখন কার কোথায় মৃত্যু হবে এই জ্ঞান কারো কাছে নাই, যিনি স্রষ্টা কেবল তার কাছেই। মুহতারাম হাজিরিন, সময় শেষ। আমরা রসুল সম্পর্কে সঠিক ধারণা আমাদের রাখতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং আল্লাহ সম্পর্কে সঠিক বিশ্বাস যদি আমরা রাখতে পারি, প্রকৃত মুমিন হতে পারবো। আমার আপনার জীবনের কষ্ট অর্জিত যে ইবাদত আমলগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আসি মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা জানাই, হে আল্লাহ আমাদেরকে সঠিক বিশ্বাস নিয়ে আমল করে ঈমান নিয়ে যেন আমরা কবরে যেতে পারি, সেই তৌফিক প্রার্থনা করেই খুতবা শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা আইদিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুলিল কাফারাতাল মুশরিকিন। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীনা মুহাম্মাদিন ওয়াজআলনা মিনহুম আখযুল মান খাযালা দীনা মুহাম্মাদিন ওয়া লা তাজআলনা মিনহুম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ওয়া লাযিকরুল্লাহি তাআলা আওলা ওয়া আযzu ওয়া জাল্লু ওয়া তাম্মু ওয়া হাম্মু ওয়া আকবার।